আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে, সেজন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সরিয়ে শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে গরিব মানুষ যারা আছে, তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাআল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বক্তব্যে বলেছি যে বিগত ফ্যাসিবাদের সময় এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছিল যাতে করে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে একটি নির্দিষ্ট দেশে গিয়ে তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করে, তাদের দেশের মানুষকে বাধ্য করা ছিল। প্রিয় ভাই বোনেরা, যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আপনাদের নির্বাচিত সরকার আমরা দিন রাত পরিশ্রম করেছি। কিন্তু একটু আগেই আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে, তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, প্রায় 3 লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবত সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে।
আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে।